বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলো ডিটেলসের সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব। এটা কিসের সাপেক্ষে না, যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে ডব্লিউবি এমএসসি, এই এক্সামের প্রিপারেশন আমরা শুরু করছি। আলাদা করে একটা আমি ফোল্ডার করে দেবো আমার প্লেলিস্টে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রতিনিয়ত পাবে। তো দেখো, সেই এমএসসির পুরো নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে রিড করে দিয়েছি, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এবং আমার ইউটিউবেও কিন্তু আপলোড করে দিয়েছিলাম। এবং নোটিফিকেশানটাও কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু শেয়ার করা রয়েছে। যারা যারা দেখো না, তোমরা গিয়ে দেখতে পারো। এবং এই এমএসসি পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলো আমাদের পড়াশুনো করতে হবে, যে টাইপের প্রশ্নগুলো হয়, সেইগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে। হয়তো এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসতে পারে, বা এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো প্রশ্নটা কি। আজকে যে সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন আমি যেটা নিয়ে সেটা বলছি দ্য ট্রানজাকশান কার্ভ। তো আমি এখানে হাইলাইট করলাম দ্য ট্রানজাকশান কার্ভ ইউজ ইন দ্য হরাইজন্টাল অ্যালাইনমেন্ট অফ হাইওয়ে অ্যাজ পার দ্য আইআরসি। আইআরসি বলতে কি ইন্ডিয়ান রোড কংগ্রেস রিকমেন্ডেশন ইজ। ঠিক আছে, স্পাইরাল কার্ভটা আমরা যে ইউজ করছি হরাইজন্টাল অ্যালাইনমেন্টের হাইওয়ের ক্ষেত্রে আইআরসির হিসেবে, এখানে সেটাকে আমরা লিমিনেস স্কেল বলছি, না স্পাইরাল বলছি, না কিউবিক প্যারাবোলা বলবো, না প্যারাবোলিক বলবো, কোনটা বলবো? দেখো, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি। এই যে ট্রানজাকশান কার্ভটাকে আমি টিসি দিলাম। এই ট্রানজাকশান কার্ভ কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। কি বললাম? ট্রানজাকশান কার্ভটা কিন্তু 3 প্রকারের কিন্তু হয়ে থাকে। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্পাইরাল, কি স্পাইরাল। এবং দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে কি লিমিনেস্কেট, কি লিমিনেস্কেট। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের কিউবিক প্যারাবোলা। এখানটায় আমি সিপি লিখলাম। ঠিক আছে, কিউবিক প্যারাবোলা। তো এই যে স্পাইরাল যেটা, আমি এটাকে মুছে দিচ্ছি, এখানটা ক্লিয়ার করে লিখছি যে স্পাইরাল যেটা SPIRAL, এই স্পাইরালটাকে কিন্তু আর একটা নামে কিন্তু আমরা চিনি, সেটা কি ক্লথয়েড, যেটাকে আমরা বলে থাকি কি ক্লথয়েড। এই স্পাইরালটা দেখতে কীরকম হয় না, এইরকম টাইপের একটা দেখতে কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এই যে স্পাইরালটা আমরা কোথায় ইউজ করি না, এর ইউজের কথা আমি যদি বলি, তাহলে এটা কিন্তু হাইওয়েতে ইউজ করা হয়। কোথায়? হাইওয়েতে কিন্তু স্পাইরাল বা ক্লথয়েড, এটা কিন্তু এই ট্রানজাকশান কার্ভটা কিন্তু আমরা ইউজ করে থাকি। দেখো বন্ধুরা, যে ভাষাগুলো বলবো না, প্রত্যেকটা ভাষা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা ভাষার উপরে কিন্তু প্রশ্ন হতে পারে। এবং এই যে স্পাইরাল বা ক্লথয়েড, এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসে, স্টার মার্ক দিয়ে আমি এখানটা তোমাদেরকে লিখে দিচ্ছি। এই যে স্পাইরাল হচ্ছে আইডিয়াল ট্রানজাকশান কার্ভ, কি আইডিয়াল ট্রানজাকশান কার্ভ। স্পাইরালটা হয়ে যাচ্ছে আমাদের আইডিয়াল ট্রানজাকশান কার্ভ। এটা কিন্তু মনে রাখো, তোমাদেরকে কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে দেবে যে আইডিয়াল ট্রানজাকশান কার্ভ কোনটা, স্পাইরাল না কিউবিক প্যারাবোলা না লিমিনেস্কেট না কি? তখন কিন্তু তোমাকে বলতে হবে স্পাইরাল। স্পাইরালটাকে বাদ দিয়ে তোমাকে ক্লথয়েড নাম ঢুকিয়ে দিতে পারে। তুমি যদি ক্লথয়েড এবং স্পাইরাল একই জিনিস সেটা যদি না জানো, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে, তাই স্পাইরালের কথাটা বলে দিলাম 1 নম্বর। এরপরে 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে কি না লিমিনেস্কেট, কি লিমিনেস্কেট। এই লিমিনেস্কেট ব্যাপারটা কি? দেখো, লিমিনেস্কেট কোথায় আমরা ইউজ করব না, আরবান এরিয়া, মানে হচ্ছে যে সিটি রোডের ক্ষেত্রে, কি সিটি রোড। এই সিটি রোডের ক্ষেত্রে কিন্তু আমরা লিমিনেস্কেটটা আমরা ইউজ করি। সেটা দেখতে খানিকটা একটা এইরকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, 1 মিনিট, দেখতে ঠিক এটা এইরকম টাইপের কিন্তু লিমিনেস্কেটটা কিন্তু হয়ে থাকে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি কিউবিক প্যারাবোলা, কি কিউবিক প্যারাবোলা। ঠিক আছে, কিউবিক প্যারাবোলা যেটা, সেটা কি হয় না, সেটা হচ্ছে কিউবিক প্যারাবোলাটা এইরকম টাইপের হয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের রেলওয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি। কোথায়? রেলওয়েতে আমরা এই কিউবিক প্যারাবোলাটা আমরা কিন্তু ইউজ করে থাকি। এখানে আমি ডেফিনেশন একটা বলছি, তোমরা নোট করে নেবে। ঠিক আছে, ট্রানজাকশান কার্ভের উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম বলবো, যে এ ট্রানজাকশান কার্ভ হ্যাজ এ রেডিয়াস হুইচ ডিক্রিজ ফ্রম ইনফিনাইট at the tangent point to a designed radius of the circular curve, that's called a transaction curve. তো ট্রানজাকশান কার্ভের যে 3টে ভাগ, সেই 3টে ভাগের সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিন্তু এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে তোমাকে যদি একটা কথা যদি আমি বলি, যে এই যে কনফিগুয়ার যে করা হয় এক্সেলারেশনকে, সেই এক্সেলারেশনকে আমরা সি দিয়ে কিন্তু ডিনোট করে থাকি। এই যে সির এখানে কিছু 2টো ফর্মুলা রয়েছে, সেই 2টো ফর্মুলা এখানটা আমি তোমাদেরকে বলবো। দেখো, সির প্রথম ফর্মুলাটা কি? প্রথম ফর্মুলা হচ্ছে কত, 80/100
75 প্লাস ভি, এটা কিন্তু একটা ফর্মুলা। এই একটা ফর্মুলার উপরে তোমাকে কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। আর একটা যেখানে তোমার সির ভ্যালুটা আসে, এই যে সি এর মানটা আসবে সেটা হচ্ছে তোমার ভ্যালু আসবে 0.5 থেকে 0.8। এটা কিন্তু ডাইরেক্ট বইতে রয়েছে, এটা এই মানটা কিন্তু তোমার এই ভ্যালুটা কিন্তু তোমার মনে রাখলে কিন্তু চলবে। আর একটা ফর্মুলা সির ফর্মুলা রয়েছে, সে ফর্মুলাটা হচ্ছে কত কী বলো তো, যে 0.022 ভিকিউ বাই সিআর, ভিকিউ বাই সিআর, ঠিক আছে। যে কোনো একটা ফর্মুলাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই দেখো, এই যে একটা ফর্মুলা, এর সাথে সাথে আর একটা ফর্মুলা হয়, এইটা অর আমি এখানটা লিখে দিচ্ছি তোমার 0.0215 ভিকিউ বাই সিআর। এই দুটো ফর্মুলা রয়েছে, এটা একটা ফর্মুলা আর এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ফর্মুলা নিতে পারো। এখানে যে আর বলতে কি, আর বলতে এখানে রেডিয়াসকে রেডিয়াস অফ সার্কুলার কার্ভ, ঠিক আছে। আর বলতে হচ্ছে তোমার রেডিয়াস অফ সার্কুলার কার্ভ। তো এটার উপরে দাঁড়িয়ে কিন্তু একটা ছোট্ট প্রশ্ন কিন্তু হতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তাহলে এখানে আমাদের হয়ে যাবে বি, হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে বি বলতে স্পাইরাল, তো স্পাইরালের উপর কী কী মনে রাখতে হবে আমি বললাম। স্পাইরালের আরেক নাম হচ্ছে ক্লথয়েড, এবং এই স্পাইরাল বা ক্লথয়েড এটা আমরা হাইওয়েতে ইউজ করে থাকি, এবং স্পাইরাল হচ্ছে বা ক্লথয়েড হচ্ছে তোমার আইডিয়াল ট্রানজাকশন কার্ভ। বোঝা গেছে? চলো এরপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন বলতে এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, এক মিনিট, হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্বিতীয় নম্বর বলছে ডিফ্লেকশন থেকে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে ডিফ্লেকশন থেকে, মানে তোমার আরসিসি প্রশ্ন। ডিফ্লেকশন ক্যান বি কন্ট্রোলড বাই ইউজিং দ্য তোমার অ্যাপ্রক্সিমেট। তোমার হচ্ছে তোমার ডিফ্লেকশনটাকে আমরা কন্ট্রোল করব কীভাবে, অ্যাপ্রক্সিমেটভাবে, সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে। অপশান দিয়েছে তোমার এসপেক্ট রেশিও, মডিউলার রেশিও, স্পেন বাই ডেপথ রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও। ডেফিনেটলি সি কি স্পেন বাই ডেপথ রেশিও। কেন বলছি দেখো, দেখো ওয়ান ওয়াই স্ল্যাবের ক্ষেত্রে আমরা কি ধরি, এই স্পেন বাই ডেপথ রেশিওতে আমরা কিন্তু কাজ করে থাকি। দেখো এখানে দুটো কন্ডিশন আছে। স্ল্যাবের লেন্থ যদি 10 মিটার পর্যন্ত হয়, স্ল্যাবের লেন্থ যদি 10 মিটার পর্যন্ত হলে তখন কিন্তু এক ধরনের রেশিও আমরা পাই, ভ্যালুগুলো পাই। আর যদি 10 মিটারের যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর এক রকমের কিন্তু আমরা ভ্যালু পাই, ঠিক আছে। যদি স্ল্যাবের তোমার লেন্থটা যদি 10 মিটার হলে তখন আমরা কি ভ্যালুগুলো পাই, 7, 20, 26। 7, 20, 26 বোঝা গেল না? তো বলছি দেখো, 7, 20, 26 বলতে কি না, টাইপ অফ বিম যেটা থাকে, যে তোমার ক্যান্টিলিভার, এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কত, 7। আর সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কত, 20। 7, 20 আর একটা হচ্ছে কত, 26। 26টা কি না ওভার হ্যাঙ্গিং বিম, কি ওভার হ্যাঙ্গিং বিম, ওখানে লিখে দিচ্ছি ওভার হ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে 26। এটা কিসের ক্ষেত্রে না, স্পেনের রেশিওটা যদি, স্ল্যাবের রেশিওটা, লেন্থের রেশিও যদি 10 মিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা কিন্তু পুট করব। আবার যদি দেখা গেল যে না 10 মিটারের বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই যে 7, 20, 26 যে ভ্যালুটা, এই ভ্যালুর সঙ্গে আমাদেরকে কি করতে হবে, 10 বাই স্পেন গুণ করে দিতে হবে। কি করতে হবে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলোকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে 10 বাই স্পেন আমাদের এই 7, 20, 26 তো থাকলো, এর সঙ্গে আমরা কি করব, 10 বাই স্পেন আমাদেরকে মাল্টিপ্লাই করে দিতে হবে। কিন্তু এই যে স্পেনটা ডেফিনেটলি কিন্তু মিটার ইউনিটে থাকতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো 12 স্ল্যাবের ক্ষেত্রে, যদি 12 স্ল্যাবের ক্ষেত্রে সিম্পল সাপোর্টেড বিম, সেক্ষেত্রে আমরা কি করব, 2OA স্ল্যাবের ক্ষেত্রে, 2OA স্ল্যাব, এত পর্যন্ত আমরা কিন্তু 1OA স্ল্যাবের কথা বললাম। 2OA স্ল্যাবের ক্ষেত্রে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 35, আর তোমার ক্যান্টিলিভারের ক্ষেত্রে হবে কত, 40। এই দুটো কিন্তু ভ্যালু হবে। আর মাইল স্টিল বা টর স্টিল দিয়ে যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এই ভ্যালুগুলোর সঙ্গে আমরা কী করব, 0.8 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ সলিউশন হয়ে গেল। তাহলে এখানকে কন্ট্রোল করার জন্য আমরা কী করতে হবে, স্পেন বাই ডেপথ রেশিও আমাদেরকে করতে হবে। চলো এরপর আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাব।
3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্নটা বিএমসি থেকে প্রশ্ন দিয়েছে যে তোমার, এক মিনিট, হ্যাঁ দেখো, এক্সেস অফ সিলিকা ইন ব্রিক আর্থ রেজাল্ট ইন, যদি ব্রিকের মধ্যে সিলিকার পার্সেন্ট যদি বেশি হয়ে যায়, এক্সেস যদি হয়, তাহলে কি হবে? দেখো সিলিকা আমাদের কি দেয়? সিলিকা স্ট্রেংথ আর শেপ দেয়। কি দেয়? সিলিকা আমাদের কি দেয়? স্ট্রেংথ দেয়, স্ট্রেংথ প্লাস শেপ দেয়। মানে সিলিকা এক্সেস হলে আমাদের ব্রিকটা কী হবে? ব্রিটেল হয়ে যায় বা লস অফ কোহেশন দেখা দেয়, ঠিক আছে। আর অ্যালুমিনা যদি বেশি হয় তাহলে কি দেখা দেবে? ক্র্যাক দেখা দেবে। লাইম বেশি হলে কি দেয় না তোমার অনেক রকমের পার্ট রয়েছে, যেরকম আয়রন কালার দেয়, ঠিক আছে। ম্যাগনেসিয়া এফ্লোরেন্স হবে আর তোমার কালার চেঞ্জ হয়ে যায়, মানে নোনা ধরা যেটাকে বলে, ওইটাই। তো এটাকে আমি কি বলেছিলাম তোমাদেরকে? ব্রিকের ক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম সালিম, SALIM, এই সালিমটা মনে রাখবে। এস বলতে হচ্ছে তোমার সিলিকা কত থাকে? 50 থেকে 60% থাকে। স্ট্রেংথ আর শেপ আমাদের দেয়, ঠিক আছে। এ বলতে কি? এলুমিনা কত পার্সেন্ট থাকে? 20 থেকে 30% থাকে। এটা কি দেয়? প্লাস্টিসিটি আমাদের দেয়। এল বলতে হচ্ছে কি? লাইম কত পার্সেন্ট থাকে? না 1% লাইম থাকে। এটা কি দেয়? বার্নিং হওয়ার যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করে। আই বলতে কি? দেখো এরপর হচ্ছে আই বলতে হচ্ছে আয়রন কত দেয়? 80% দেয়। এটা কি দেয়? কালার চেঞ্জ করে। আর এম বলতে হচ্ছে ম্যাগনেসিয়া, সেটা 1% দেয়। সেটা কি? স্ট্রেংথ দেয় আর কি দেবে? কালার দেবে। এই হচ্ছে আমাদের ব্রিকের মধ্যে মেন কিছু কথা। আরও কিছু রয়েছে পার্ট ব্রিকের, সেগুলো আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো। বর্তমান আজকে এই 3টে প্রশ্ন তোমাদের সাথে ভালো করে আমি এক্সপ্লেন করলাম। ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।